আসলে মুমিনের উচিত আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করা, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করা, রাসূলকে অনুসরণের জন্য ইবাদত করা, রাসূলের আহলে বায়তের অনুসরণের জন্য ইবাদত করা, নট বেহেশত। বেহেশতের জন্য নয়, বেহেশত মাখলুক, আল্লাহ খালেক। মানুষ যদি আশরাফুল মাখলুকাত হতে পারে, তার চেয়ে নিচু মাখলুক বেহেশতের জন্য কেন ইবাদত করবে বলেন? মানুষ যদি আশরাফুল মাখলুকাত, তার চেয়ে নিচু মাখলুক বেহেশত, তার চেয়ে নিচু মাখলুক ফেরেশতা। আমরা ধর্ম সম্বন্ধে না জানার কারণে আমাদের মধ্যে জেকে বসেছে। দেখেন, আমরা সওয়াবের জন্য নামাজ পড়ি, কিন্তু কত রাকাত নামাজ সওয়াব কামাইলে বেহেশতে যাওয়া যাবে আমরা কিন্তু শিওর না। আর বেহেশতে গেলে মদ নারী আপনার জন্য হালাল, এটা কি? দুনিয়াতে যেটা হালাল না, এটা পরকালে হালাল হবে কিভাবে? ঠিক না?